সাধারণ কিছু উপকরণে কিভাবে দোকানের মতো পারফেক্ট ফিরনি ঘরেই তৈরি করা যায়, আজ সেটাই দেখাবো। যারা মিষ্টি খেতে ভালোবাসো তাদের জন্য আজকের ভিডিওটি হতে যাচ্ছে একদম স্পেশাল। তো চলো শুরু করি। এই ফিরনির রেসিপিটা কতটা সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা যায়। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইজ, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এই ফিরনি তৈরি করতে এখানে আমি নিয়ে নিছি ভেজানো চাল, আর এই চালটাকে কিন্তু শুকিয়ে তারপরে আধা ভাঙ্গা করে গুঁড়া করে নিছি। তারপর হচ্ছে এই চালটাকে কিন্তু তোমরা আধা ভাঙ্গা গুঁড়া করে নেবে, একদম মিহি করবে না। তারপরে হচ্ছে এখানে কিছু তরল দুধ দিয়ে আমি এই চালটাকে একটু ভিজিয়ে নেব। ফিরনির পারফেক্ট হওয়ার একটা বড় টিপস হলো চাল ধোয়ার পর হালকা শুকিয়ে নিয়ে আধা ভাঙ্গা করে নেবে। একদম মিহি গুঁড়ো করবে না, আবার আস্তাও রাখবে না। তারপর কিন্তু এখানে আমি নিয়ে নিছি তরল দুধ, আর দুধটাকে কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপরে আমি জাল করে নেব। আর কি দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তো অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু দুধটাকে আমি ফুটিয়ে নিছি। তো এই পর্যায়ে এসে এখানে আমি আগে থেকে চালটাকে ভিজিয়ে রাখা যে চালটা সেটা এখানে অ্যাড করে দেব। তো এখানে কিন্তু চালটাকে ভিজিয়ে রাখলে অনেকটা সুবিধা হয়। দেখা গেছে শুকনো চালটা এখানে অ্যাড করলে দলা পাকিয়ে যেতে পারে, তার জন্য কিন্তু এভাবে ভিজিয়ে রাখবে, দেখবে এই চালটা কিন্তু একেবারেই দলা পাকাবে না। তো অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু চালটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। তো দেখো, অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু ফুটিয়ে নিছি। আর এখানে সামান্য একটু লবণ অ্যাড করে দিছি। আর রান্নার মাঝামাঝি সময় 1 চিমটি লবণ আর একটু কনডেন্স মিল্ক থাকলে দিয়ে দিবে। আর এখানে কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখা জাফরান সেটা আমি অ্যাড করে দিছি। আর এই জাফরানের কালারটা দিলে কালারটা কিন্তু অনেকটা সুন্দর হয়। তো এই কালারটা দিলে কিন্তু একেবারেই কালারটা চেঞ্জ হয়ে যায়, আর হচ্ছে ফিরনির স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। সবচেয়ে জরুরি হলো পুরো রান্নাটা একদম মৃদু আঁচে অনবরত নেড়েচেড়ে করতে হবে, যেন নিচে লেগে না যায়। তারপর কিন্তু এখানে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে দিছি। আর মিষ্টিটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিবে। তো চিনিটা দেওয়ার পরে অনবরত নেড়েচেড়ে আমি কিন্তু এই ফিরনিটাকে একেবারেই ঘন করে নিছি, দেখতেই পাচ্ছ। তো দেখো, অনবরত নেড়েচেড়ে আমি কিন্তু এই ফিরনিটাকে একেবারেই ঘন করে নিছি। তো ফিরনির আসল স্বাদ শাহি আর দারুণ কালার আনতে আমি এখানে ব্যবহার করছি প্রিমিয়াম কোয়ালিটি জাফরান। জাফরান সরাসরি ফিরনিতে না দিয়ে রান্নার শুরুর 10 মিনিট আগে সামান্য গরম দুধে ভিজিয়ে রাখবে। যখন ফিরনি প্রায় হয়ে আসবে তখন এই জাফরান ভেজানো দুধটা দিয়ে দেবে। এতে ফিরনিতে একটা সুন্দর হালকা হলুদ আভা আর অসম্ভব সুন্দর ঘ্রাণ ছড়াবে, যা ফিরনির স্বাদ 1000 গুণ বাড়িয়ে দেবে। এই ফিরনির পুরো রান্নাটাই একটা রাজকীয় অনুভব। আর পরিবেশনের জন্য আমি বেছে নিয়েছি ছোট ছোট ফিরনি কাপ। এই পাত্রে ফিরনি পরিবেশন করলে আরও বেশি দানাদার আর জমে যাবে। জাফরানের হালকা কালার আর সুন্দর কাপে পরিবেশন দেখলে যে কেউ একটার জায়গায় 2টা খাবে। একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে বহুদিন। তো সবগুলো ফিরনি আমি বেড়ে নিছি। তৈরি হয়ে গেল আমাদের জিভে জল আনা শাহি ফিরনি। দেখো এটা কতটা ঘন আর লোভনীয় হয়েছে। ওপর দিয়ে কিছুটা বাদাম কুচি ছিটিয়ে দিলে মেহমানদারিতে এটি হবে সেরা। তো আমি কিন্তু উপর দিয়ে এখানে জাফরান অ্যাড করে দিছি। আর জাফরানটা দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবে এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবে। আর আমার এই ছোট চ্যানেলে নতুন সব রেসিপি পেতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তো প্রত্যেকটায় আমি জাফরান অ্যাড করে দিছি, আর দেখতে কতটা লোভনীয় লাগছে দেখতেই পাচ্ছ। তো রান্নাটা আসলে ধৈর্যের বিষয়। এই ফিরনি যখন ঘন হয়ে আসবে আর সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে তখন বুঝবে তোমার পরিশ্রম সার্থক। আমি চেষ্টা করেছি সহজভাবে ধাপে ধাপে তোমাদের দেখাতে, যেন প্রথমবার বানালে এটি একদম দানাদার আর ক্রিমি হয়।
এই ফিরনিটি ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করলে এর স্বাদ মুখে লেগে থাকবে অনেক দিন। তো কতটা সহজভাবে এই রেসিপিটা শেয়ার করেছি দেখতেই পাচ্ছ। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।